এই যে শোনেন, এই জায়গায় মনি নামে একটা মায়ের বিয়ের কথাবার্তা করতে আসার কথা। আপনার এছাড়াতে যা কোনো মায়ে দেখতেছি নে। আপনি কি সেই মনি? হ্যাঁ, আমিই মনি। কিন্তু তোকে কে পাঠিয়েছে? তুই কি বিয়ে করার জন্য এখানে এসেছিস? আচ্ছা, ওই রাস্তার পাশে দাঁড়ায় কথা কত ভালো দেখায় না। বলেন, এই পাশে যায় বসি, আমার ওই ক্ষেত খামার আছে তো, উনি যায় বসে কথা বলে। চলেন। এই ছোট লোকের বাচ্চা, আমি তোর সঙ্গে খেতে গিয়ে কথা বলবো? মাথা খারাপ হয়ে গেছে তোর? এই, আমার বাবা তো বলেছিল যে তোর গাড়ি আছে, তোর অনেক টাকা পয়সা আছে, তাহলে তোর গাড়ি কোথায়? হয়, চা পয়সা তো আছে মেলা, গাড়িও আছে। ওই আসার সময় গাড়িটা পাংচার হয়ে গেছে, এই জন্যই আর গাড়িটা নিয়ে আসিনি। দেরি হয়ে যাবে না চাকা ঠিক করতে করতে, এই জন্যই ভাবলাম এই অবস্থায় চলে যায়। আরে বাস, তোর তো খুব নাটক বানাতে পারিস। তুই কি মনে করছিস আমি কিচ্ছু বুঝতে পারছি না? তোর কাছে এইসব গাড়ি বাড়ি টাকা পয়সা কিচ্ছু নেই, তুই এখানে আমার সঙ্গে নাটক করতেছিস। আর আমার মতো মেয়েদের সঙ্গে যখন তোরা দেখা করতে আসিস, তখন তোদের গাড়ির টায়ার সমস্যা হয়, তা না হলে তোর নিজের সমস্যা হয়। কোনো না কোনো সমস্যায় তোরা পড়বি, তোরা নাটক করা শুরু করবি। আমার ধারে গাড়িও আছে, টাকা পয়সাও আছে, মেলা সম্পত্তি আমার। ওই জমি জমা আছে মেলা, প্রায় 100 বিঘের উপরে তো আমার নিজের নামেই রয়েছে। আচ্ছা, ভালো কথা, এই গামছা লুঙ্গি খুলে রয়েছি, তাই থেকে গরিব বাদ দিয়েছেন নাই। শোনেন, এইসব চিন্তা করার কোনো দরকার নেই। যেহেতু বিয়ে শাদী হবে, এই রাস্তার পাশে দাঁড়ায় কথাগুলি খারাপ দেয়। চলেন, কফি শপে যায় বিয়ের বিষয়টা একটু পাকা করে ফেলাই দিই। চলেন। চেহারা দেখলেই বোঝা যায় কত বড় গরিব তুই। আবার সে কিনা আমাকে বড় বড় লেকচার দিচ্ছে, তার নাকি অনেক বড় বড় গাড়ি আছে। শোন, তোকে না আমি খুব ভালো করে চিনে গেছি এই অল্প সময়ের মধ্যে। তুই যে কত বড় গরিব, কত বড় ছোট লোক, তা আমি খুব ভালো করে বুঝতে পারছি। আবার তুই কি আশা করছিস? আমাকে নিয়ে ধানের খেতে যাবি, গল্প করবি, আমি তোর সঙ্গে প্রেম করতে যাব? শোন, এসব আশা না বাদ দে। তুই একবার নিজেকে দেখ, একবার আমাকে দেখ। একবার নিজের চেহারার সাথে আমার চেহারাটা মিলিয়েছিস? মিলাসনি। যদি মিলাতিস তাহলে কখনোই আমাকে এই অফারটা দেওয়ার সাহস পেতিস না। আমাকে নিয়ে ধানের খেতে যাবে, শোন, মরে যাবে, কিন্তু কোনোদিনও তোর মতো এরকম ছোট লোক ফকিন্নিকে আমি বিয়ে করবো না। আপনার কথাবার্তা শুনে মনে হচ্ছে আপনি আমার সাথে যাবেন না, তাই না? না, যাব না। ঠিক আছে। আচ্ছা বুঝলাম, তোর গাড়ি নষ্ট হয়ে গেছে, কোদাল নিয়ে কে আসে রে ভাই? আরে না, সত্যি না গেলে তো আর আমি জোরে এনে নিতে পারবো না। আপনার ইচ্ছা। আপনার মতো এরা কত মায়ে আমার পিছনে লাইন দিয়ে থাকে বিয়ার জন্য। ছোট লোক একটা, বাবারও যে কি রুচি, এই ছেলেকে নাকি এখানে পাঠিয়েছে। জাস্ট অসহ্য খ্যাত একটা। এই মেয়ে আমারে ভাবছে নাকি? হ্যাঁ, আমি কি গরিব? আর মতো আপনারও মায়ে আমার পিছনে থাকে, আর এর আমার বিয়ের হবে। শালা, কিরে, এত জরুরি ভাবে ডাকলি কেন? আর তোর মন খারাপ কেন? মন খারাপ হবে না? বাবা আমার বিয়ের জন্য কি ছেলে নিয়ে এসেছে তুই জানিস? ওর গেট আপ কি ছিল? কোদাল নিয়ে বিয়ের কথা বলতে চলে এসেছে। কেন, কি হয়েছে? ওনাকে তো আমি চিনি। কি হয়েছে মানে? ও আমাকে খেতে গিয়ে বসার জন্য বলেছে ওর সঙ্গে। মাথা খারাপ হয়ে গেছে ওর। আর বাবা কি বলেছিল? ওর গাড়ি আছে, টাকা পয়সা আছে, কোটি কোটি টাকার মালিক। কিন্তু যখন আসলো তখন দেখি ঘাড়ের মধ্যে একটা কোদাল নিয়ে চলে এসেছে। আচ্ছা তুই বল, কোন বড় লোকের ছেলে বা কোন বড় লোক এভাবে ঘাড়ের মধ্যে কোদাল নিয়ে আসবে? ছেলে তো ঠিকঠাকই পাঠিয়েছিল, তুই নিজেই ভুলভাল বুঝে ওনাকে উল্টো পাল্টা বলে তাড়িয়ে দিলি। আমার সঙ্গে তো ওনার সকালে কথা হয়েছে। কত বড় লোকের ছেলে তুই জানিস? তার মানে তুই কি বলতে চাচ্ছিস? আমি ভুল বুঝেছি, আমার চোখ ভুল দেখেছে? শোন, আমার চোখ কখনো ভুল দেখে না, আমি কখনো ভুল বুঝি না। আমি যেটা বুঝেছি সেটা ঠিক বুঝেছি। ওই ছেলে একটা খ্যাত, ও কোদাল নিয়ে চলে এসেছে। বাবা বলল ও নাকি অনেক বড় লোক, কোটি কোটি টাকা আছে। কিন্তু যখন আসলো, না এনেছে গাড়ি, আবার গাড়ির মধ্যে একটা কোদাল। আমাকে কি বলে জানিস? আমাকে বলে যে চলো খেতে গিয়ে বসে কথা বলি। খ্যাত একটা। আরে ভাই, ওনার গাড়ির চাকাটা নষ্ট হয়ে গেছে, এখন কি ইনস্ট্যান্ট 20-30 হাজার টাকা দিয়ে চাকা ঠিক করে তারপর তোর সঙ্গে দেখা করতে আসবে? ওনার সাথে তোমার কথা হয়েছে, উনি আমাকে সবকিছু বলছে। এখন তাড়াহুড়া করে তোর সঙ্গে দেখা করতে আসছে, এই জন্য যেভাবে ছিল সেভাবে চলে আসছে। আচ্ছা, তোর বাবা তোর জন্য একটা পাত্র ঠিক করেছে, নিশ্চয়ই উনি দেখে শুনে ঠিক করেছে, না দেখে তা ঠিক করবে না। এখন শোন, তুই আমার সঙ্গে চল, আমার সাথে গেলেই দেখতে পাবি ওরা কত বড় লোক। ঠিক আছে, তুই যখন বলছিস ওই ছেলেকে দেখার জন্য, আমি তোর সঙ্গে যাব আর গিয়ে দেখবো ওর কি কি ঠিক আছে। তুই তো ওখানে ছিলিস না, তুই যদি থাকতিস তাহলে ওর কথা শুনে তুই বমি করে দিতিস।
আচ্ছা, একটা মানুষের গাড়ি বাড়ি কোটি কোটি টাকা সবকিছুই আছে, এটা কি তোর জন্য যথেষ্ট না? হয়েছে, বুঝতে পারছি, এবার চল। ভাইয়া, এই যে মনি আসছে, মনি তোর দুজন কথা বল। আচ্ছা, গাড়িটা কি তোমার? আরে হয় কলাম তো আমার গাড়ি, আমি তো তোমার আগেই কইছিলাম আমার টাহাও আছে, আমার গাড়িও আছে। তোমার বিয়ের জন্য দেয়া করতে আইলাম, তাতে তোমার হলো না। তুমি তো বিশ্বাসই করতে পারলে না যে আমার টা আছে, বাড়ি গাড়ি আছে। এই গাড়িটা কি সত্যি তোমার? আরে কলাম তো আমার গাড়ি, এমনকি কাগজপত্র আইনে নাম দেখাতে হবে না যে কার গাড়ি। আরে তোমার বিয়ার বলে তোমার সাথে দেখা করতে আইলাম। তোমার আমি কত করে কলাম আমার টাকা পয়সা আছে, গাড়ি বাড়ি আছে। বিশ্বাস তো করলে না, আমি যা করছি একদম সত্যি কথা করছি। ও আচ্ছা, সরি, আসলে সকালে তোমাকে আমি কোদাল নিয়ে আসতে দেখেছিলাম তো, আর তোমার ড্রেসিং সেন্সটাও ঠিকঠাক মতো ছিল না। সবকিছু মিলিয়ে আমি তোমার সঙ্গে একটু বাজে ব্যবহার করে ফেলেছি, সরি ফর দ্যাট। আর এখন তো দেখছি যে কোনো সমস্যাই নেই, তোমার গাড়িও আছে, আমার দিক থেকে এখন কোনো সমস্যা নাই। একটা কাজ করি, আমরা এই গাড়িটা নিয়ে এখন কোনো কফি শপে গিয়ে রিল্যাক্সে গল্প করি, কি বলি? এখন আমার কাছে ক্ষমা চাচ্ছ? এখন ক্ষমা চাচ্ছ কেন আমার কাছে? যে যখন শুনতেছো আমার কাছে টাকা পয়সা সব আছে, আমার বন্ধু এসে কলো এই গাড়ি আমার, আমার মেলাটা সম্পত্তি আছে, এখন আমার কাছে ক্ষমা চাচ্ছ? সকালবেলা যে আমি তোমারে কলাম যে আমার কাছে টাকা পয়সার অভাব নেই, আর তখন তুমি বিশ্বাস করলে না আমার গাড়ি কুদাল দে। আচ্ছা ভালো কথা, আমার কাছে ওই কুদালটাই যদি থাকতো, শুধু আমার কাছে টাকা পয়সা নেই, তাহলে কি আমার সম্মান করা যেত না? আমি মানুষ না? একটা মানুষের তো সম্মান আছে, সেই মানুষের সম্মান করা উচিত, শ্রদ্ধা করা উচিত। মানুষের টাকা পয়সা দেখে না, মানুষের মন মানসিকতা চরিত্র দেখে সম্মান করা উচিত। এটা কি তুমি জানো না? শোনো, আমার সাইকেলে চড়ারও যোগ্যতা আছে, আমার প্লেনে চড়ারও যোগ্যতা আছে, তবে মন মানসিকতা ভালো না করলে জীবনে কোনো মানুষ সুখী হতে পারে না। আমার মনে হয় কি জানো, তুমি কোনোদিন সুখী হতে পারবা না, কারণ তুমি টাকারে ভালোবাসো, আর আমি সেই মানুষকে ভালোবাসতে পারবো না, সেই মানুষের নিয়ে সংসার করতে পারবো না যে আমারে না, আমার টাকা পয়সা দিয়ে ভালোবাসে। আরে এই যে তোমার বন্ধু, সে তো তোমার সাথে আমার সাথে বিয়ের কথা কইছিল কেন জানো? যাতে তুমি আমার সংসারে সুখী থাকতে পারো। সে তো খুব ভালো করেই জানে আমি কেমন মানুষ। আর শোন নাজিম, ওরে নিয়ে যা, ওরে বিয়েরা আমার পক্ষে সম্ভব না, আমার মেলা কাজ আছে, আমি চলে যাচ্ছি। এই দাঁড়ান 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 দাঁড়ান, শোনেন, আপনার কাছে তো মাপ চেয়েছে, তাই না? আপনি ওকে মাপ করে দিয়ে বিয়েটা রাজি হয়ে যান। আর আপনি ওকে বিয়ে করলে তো আমার চাকরিটাও হয়, তাই না? হয়, এনে তো চাকরির জন্য আমার পুরো জীবনটা আমি বরবাদ করে দিই। শোন, জীবন সঙ্গী কেমন হওয়া উচিত জানিস? সুখে দুঃখে সবসময় পাশে থাক। আর এই মেয়েরে আমি যদি বিয়ে করি, যতক্ষণ আমার কাছে টাকা থাকবে ততক্ষণ এই মেয়ে আমার সাথে থাকবে। যখন আমার কাছে টাকা থাকবে না, তখন এই মেয়ে আমার লাঠি মারে আমার জীবনের থেকে চলে যাবে। জীবন সঙ্গী সবসময় বাইসে নেওয়া উচিত। এমন জীবন সঙ্গী নিয়ে আমি সারা জীবন চলতে পারবো না, পরে তো আমার রাস্তায় রাস্তায় ভিক্ষা করতে হবে, এ তো আমার সাথেও থাকবে না, পাশেও থাকবে না। শোন ভাই, ভালো মায়ে দেখ, এত চাকরি নিয়ে চিন্তা করতে হবে না, কালকে আয় তোরে জয়েন করাই দিবানি। এমন মায়ে নিয়ে আইছে গাড়ে কুদাল দে ছ্যাত করে উঠতে। আমি চলে গেলাম। সৈকত, ও সৈকত, সৈকত! কি আইছে? সারার মতো চিল্লাছিস কেন? হ্যাঁ, আমার সব কথাই তো তোমার কাছে সারের মতো মনে হয়। আচ্ছা শোনো, তোমার আমি একটা কথা কই। কি কথা ক? গঞ্জে গেলাম শাক বেচতি, ও এনে সোয়াল মেয়েকে সুন্দর সুন্দর কাপড় চুপুর পরে হাতে ফুল নিয়ে ঘুরতে দিয়েছি। আর মুয়ে মুয়ে শুনেছি আজকে নাকি ভালোবাসার দিবস। আমরা এত বছর ধরে প্রেম করতেছি, ফুল তো দূরের কথা, একটা আটানা দামা চকলেটও তো কিনে দিলে না। এ শোন, আটানা দামের চকলেট আমার পাওয়া যায় না, যদি পাওয়া যেত তাহলে কিনে দিতাম। আর কি করলি? ভালোবাসা দিবস? এই ভালোবাসার জন্য কোনো দিবসের দরকার হয় না, প্রত্যেকদিন ভালোবাসা যায়। সারাদিন কোদাল আর মাটি নিয়ে পড়ে থাকলি ভালোবাসার দিবসের কথা তো দূরে থাক, তোমার মুখ দিয়ে কোনো সময় ভালোবাসার কথাও বের হবে না।
আচ্ছা, আমার কি মন চায় না আমার ভালোবাসার মানুষ আমার নিয়ে একটু ঘুরতে বেরোক, আমার একটা ফুল কিনে দিক। আচ্ছা আমি মানলাম ফুল ভালোবাসার প্রতীক। দেখ ফিয়া, আমরা গরিব মানুষ, এসব ভালোবাসা দিবস টিবস আমাকে জন্য না, এগুলো আমাকে মানায় না। এগুলো মানায় হচ্ছে ওই যে বড় লোকরা যারা আছে, বড় লোকের সোয়াল ফোয়ালরা, তাকে জন্য মানায়। আর তাহার জন্য আমি তোরে বিয়ে পারতেছি নে, আর তুই আছিস ভালোবাসা নিয়ে, তাই না? আচ্ছা মেলা কষ্টের গঞ্জেতে শাক বেঁচে আইছিস, এখন বাড়ি যা, বাড়ি যাই দুটি খাই নিকে যা। তুমি আসো খাওয়া টাওয়া নিয়ে। শোনো, খাওয়া টাওয়া বাদ, আজকে যদি ভালোবাসার দিবসের দিন তুমি আমার ঘুরতে না নিয়ে যাও, তাহলে তোমার সাথে আমার কোনো সম্পর্ক রাখবো না। এসব কি কথা ফিয়া? আজকে ভালোবাসা দিবসের দিন তোমারে গুত্তি না নিয়ে গেলি আমাকে এত দিনের ভালোবাসা শেষ করে দিবা? হ্যাঁ, একদিনের জন্য তোমার সমস্ত ভালোবাসা শেষ করে দিবা? হয় দেব, যার কাছে ভালোবাসার কোনো মূল্য নাই তার সাথে আমার কোনো সম্পর্কও নেই। এইটাই কি তোমার শেষ কথা? হয়, এইটাই আমার শেষ কথা। ঠিক আছে তাহলে আমিও করছি, আমি তোমারে নিয়ে গুত্তি যাব না আজকে। এতে সম্পর্ক থাকলেও ভালো, না থাকলেও ভালো। আচ্ছা ঠিক আছে, আজকের তো তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই, এই ভালোবাসার দিবসের দিনই তোমার সাথে আমার ব্রেকআপ। এই ফিয়া, এই ভালোবাসা দিবসের শুভেচ্ছা, হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। এই ফুল আমার জন্যই? হ্যাঁ, এই ফুল তোমার জন্য এনেছি। কিন্তু এই দিনে তো প্রেমিক প্রেমিকেরা ফুল দেওয়া নেওয়া করে, আপনি আমারও ফুল দিচ্ছেন কেন? মনে করো আজকে থেকে তুমি আমার প্রেমিকা। আপনি এসব কি করছেন? আপনি তো চেয়ারম্যানের সোয়াল। আপনার আব্বা যদি জানে আপনি আমারে ভালোবাসেন, তাহলে তো আমার গ্রাম দিয়ে বাড়ি করে দেবেন। গ্রাম থেকে বিয়ে করে দিবে মানে? তুমি আমার ভালোবাসার মানুষ, আমি বেঁচে থাকতে তোমার গায়ে কেউ একটা ফুলের টোকাও দিতে পারবে না। সত্যি কথা, আমি তোমাকে অনেক ভালোবাসি। আই লাভ ইউ। আপনি সত্যি বলছেন আপনি আমারে ভালোবাসেন? হ্যাঁ, আমি সত্যি বলছি, আমি তোমাকে ভালোবাসি। আগে তো কোনো সময় আপনি আমার এসব কথা কননি। ইয়ে মানে আসলেই ওইভাবে এরকম সময় সুযোগ হয়নি, তাই তোমাকে বলা হয়নি। তাই আজকে এরকম একটা শুভ দিনে তোমাকে প্রপোজটা করেই দিলাম। তুমি কি রাজি হওনি? না মানে? বুঝতে পেরেছি, নীরবতা কিন্তু সম্মতির লক্ষণ। তার মানে তুমি আমাকে ভালোবাসো। চলো আমার সাথে চলো। কোনে যাব? তোমাকে আজকে সারা দিন বাইকে নিয়ে ঘুরবো, লাল শাড়ি কিনে দেব, তারপরে আরো অনেকগুলো গোলাপ ফুল কিনে দেব, আর তোমাকে দামি রেস্টুরেন্টে নিয়ে খাওয়াবো। কি করছেন? আপনি আমার লাল শাড়ি কিনে দিবেন, আপনি আমার ঘুরতে নিয়ে যাবেন, আপনি আমার দামি রেস্টুরেন্টে খাওয়াবেন? হ্যাঁ সত্যি বলছি, আজকে তোমার পছন্দ মতো সব জামা কাপড় কিনে দেবো, তারপর আমরা ডেটিং করবো। ডেটিং কারে কয়? ও তুমি বুঝবে না, তুমি আমার সাথে চলো, তোমাকে সব বুঝিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে, চলো। এই দাঁড়া, তুমি এনে কি এত্তি আইছো? তুমি শুভর সাথে কোনে যাচ্ছ? আমার জেনে খুশি আমি সেনে যাচ্ছি, তাতে তোমার কি? না, তুমি ওর সাথে কোনো জায়গায় যেতে পারবা না। কেন যেতে পারবো না? আমার জেনে খুশি আমি সেনে যাব। শোনো, যার কাছে আমার ভালোবাসার কোনো মূল্য নাই আমি তার সাথে থাকতে পারবো না, যার কাছে আমার ভালোবাসার মূল্য আছে আমি তার কাছেই যাব। এই, ও কি বলছে তুই কি শুনতে পাচ্ছিস না? এখনো নির্লজ্জের মতো এখানে দাঁড়িয়ে আছিস কেন? শোন, আজকে এই ভ্যালেন্টাইন্স ডের দিন ওকে আমি প্রপোজ করেছি, আর ও আমার প্রপোজ অ্যাকসেপ্ট করেছে। আজকে থেকে ও আমার গার্লফ্রেন্ড, ওর উপর তোর কোনো আর অধিকার নেই। যা এখান থেকে। আচ্ছা দৈরে নিলাম, ওর প্রতি আমার কোনো অধিকার নেই, তা তুই ওরে নিয়ে কোনে যাচ্ছিস? কোথায় যাব আর? ওকে নিয়ে শপিং করতে যাচ্ছি, ওকে আজকের মন মতো কেনাকাটা করে দেবো। শুভ চলো তো, এর সাথে কথা কয়ে আমাকে সময় নষ্ট করতে চাচ্ছি না, চলো দেরি হয়ে যাচ্ছে। চলো। ফিয়া, ও তোমারে নিয়ে শপিং করতে যাচ্ছে না, ও তোমারে নিয়ে এমন জায়গায় যাচ্ছে আমি সেটা মুখেও আনতে পারতেছি না। তুমি ওর সাথে যায় না। এই, তোর লজ্জা এরতিছে না শুভরে নিয়ে এরকম বাজে কথা কতি? তোর মন মানসিকতা এত ছোট কেন? আজকে যদি একটা রাস্তা সোয়ালের সাথে প্রেম করতাম তাও সে আমার সম্মান দিত, তুই আমার এতটা নিচে নামাই দিলি। তোমার বিশ্বাস হচ্ছে না তাই না? দাঁড়াও, তোমার বিশ্বাস করাচ্ছি। মামুন, এরা কারা? কারে ধরে নিয়ে আইছিস? আমি নিজের মই করতে চাচ্ছি না, ওরাই কবে ওরা কারা। এই ক। আসলে আমি রয়্যাল হোটেলের ম্যানেজার। শুভ ভাই আমাকে কালকে বলেছিল একটা মেয়েকে নিয়ে আসবে,
আমাকে 5,000 টাকা বকশিসও দিয়েছিল, কিন্তু সৈকত ভাই বিষয়টা জানতে পেরে আমাকে এখানে মারতে মারতে নিয়ে আসে। আসলে শুভ ভাই আপনাকে ভালোবাসে না। আজকে ভালোবাসা দিবসে আপনার সাথে থাক, আর কিছু ক্ষতি হবে না। ফিয়া, এইবার কি তোমার বিশ্বাস হয়েছে শুভ তোমার নিয়ে কোয়ানে জাতি যাচ্ছিল? এই মামুন, ওরে নিয়ে যা। আমারে মাফ করে দাও। আসলে ভালোবাসার দিবসের পাল্লায় পড়ে আমি ইরামাটা ভুল করে ফেলাইছি। আমি আর এরকম করব না। শোনো ফিয়া, ভালোবাসার জন্য নির্দিষ্ট কোনো দিনের প্রয়োজন নেই। প্রতিটা সেকেন্ড, প্রতিটা মিনিট, প্রতিটা ঘন্টা ভালোবাসার জন্য যথেষ্ট। তোমার মতো হাজারো মাইয়ে এই ভালোবাসা দিবসের উপলক্ষে জীবন যৌবন সবকিছু বিলীন করে দিচ্ছে। তাই বলে কি এই ভালোবাসা দিবসে উপলক্ষে ভালোবাসতে হবে? শোনো, ভালোবাসলে সারা মাস, সারা বছর, সারা জীবন ভালোবাসে জাতি হয়। এই নাও, এটা তোমার জন্য। এখন কি ভালোবাসা দিবসের দরকার আছে? হয়, আমি বুঝতে পারিছি ভালোবাসা একদিনের জন্যই না, ভালোবাসা সারা জীবনের জন্য। কি আজকে ভালোবাসার দিনে কি ব্রেকআপ করবা নাকি বুকের মধ্যে আগলায় রাখবা? কিসের ব্রেকআপ? সারা জীবনের জন্য বুকের মধ্যে আগলায় রাখবো। তাহলে চলো আজকে তোমার একটু ঘুরতে যাই। সত্যি? হয় সত্যি, চলো। চলো।